হিন্দু ধর্মে মানব সৃষ্টির সূচনা এবং আদিম মানব মানবী প্রথম পুরুষ ও নারী সম্পর্কে বিস্তারিত ও চমৎকার বর্ণনা রয়েছে। তবে প্রচলিত কিছু ধর্মীয় বিশ্বাসের মতো হিন্দু ধর্মে সৃষ্টির ইতিহাস কেবল একজন পুরুষ বা একজন নারী দিয়ে শুরু হয় না, বরং এটি বিভিন্ন কল্প বা সৃষ্টিচক্রে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায়। সনাতন ধর্মে আদি মানব মানবী হিসেবে যাদের নাম সবচেয়ে বেশি প্রচলিত তারা হলেন মনু এবং শতরূপা। 1. মনু এবং শতরূপা সবচেয়ে প্রচলিত মত। হিন্দু পুরাণ ও শাস্ত্র, বিশেষ করে মনুস্মৃতি এবং মৎস্য পুরাণ অনুযায়ী ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব নেন তখন তিনি নিজের শরীরকে দুটি ভাগে বিভক্ত করেন। মনু প্রথম পুরুষ, ব্রহ্মার শরীরের ডান অংশ থেকে সৃষ্টি হন প্রথম পুরুষ, যার নাম স্বয়ম্ভুব মনু। মনু শব্দ থেকেই পরবর্তীতে মনুষ্য বা মানব শব্দের উৎপত্তি। শতরূপা প্রথম নারী, ব্রহ্মার বাম অংশ থেকে সৃষ্টি হন প্রথম নারী, যার নাম শতরূপা। তার নামের অর্থ যার শতপ্রকার রূপ রয়েছে বা যিনি অত্যন্ত রূপবতী। মানবজাতির বিকাশ, মনু এবং শতরূপার মিলনের ফলেই পৃথিবীতে মানবজাতির বংশবৃদ্ধি শুরু হয়। তাদের 2 পুত্র প্রিয়ব্রত ও উত্তানপাদ এবং 3 কন্যা আকুতি, দেবহূতি ও প্রসূতি ছিলেন। এই সন্তানদের মাধ্যমেই পৃথিবীতে প্রথম মানব সমাজের বিস্তার ঘটে। 2. বৈদিক ও উপনিষদিক মত। প্রজাপতি ও আদিপুরুষ। বেদ এবং উপনিষদে সৃষ্টির আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে সৃষ্টির আদিতে এক পরম সত্তার কথা বলা হয়েছে। পুরুষ ও প্রকৃতি, ঋগ্বেদের পুরুষ সূক্ত অনুযায়ী এক পরম পুরুষ ব্রহ্ম বা পরমাত্মা নিজেকে উৎসর্গ করে এই মহাবিশ্ব ও সমস্ত জীবজগৎ সৃষ্টি করেছেন। আধ্যাত্মিক দৃষ্টিতে সৃষ্টির আদিম পুরুষ হলেন পুরুষ, চেতনা, এবং আদিম নারী হলেন প্রকৃতি, পদার্থ বা শক্তি। এই দুইয়ের সংযোগেই জগৎ সচল। বৃহদারণ্যক উপনিষদ, এই উপনিষদ অনুযায়ী আদিতে কেবল আত্মা বা এক পরম পুরুষ ছিলেন। তিনি একাকিত্ব বোধ করায় নিজের শরীরকে 2টি অংশে বিভক্ত করলেন, একটি পতি স্বামী এবং অন্যটি পত্নী স্ত্রী। এই দুইয়ের মিলন থেকেই সমস্ত মানবজাতি এবং পরবর্তীতে অন্যান্য প্রাণীর সৃষ্টি হয়। 3. কালচক্র ও বিভিন্ন মনু। হিন্দু ধর্মের একটি অনন্য বৈশিষ্ট্য হল কালচক্র বা কল্পের ধারণা। হিন্দু বিশ্বাস অনুযায়ী সৃষ্টি চিরস্থায়ী নয়, এটি চক্রাকারে সৃষ্টি হয়, সৃষ্টি এবং ধ্বংস হয় প্রলয়। প্রতিটি সৃষ্টিচক্র বা কল্পে একজন করে নতুন মনু আসেন, যিনি সেই সময়ের মানবজাতির আদি পিতা হন। মোট 14 জন মনুর কথা শাস্ত্রে বলা হয়েছে। বর্তমান যে সময় বা যুগ চলছে তার আদি পুরুষ হলেন 7ম মনু, যাকে বৈবস্বত মনু বলা হয়। সংক্ষেপে বলতে গেলে হিন্দু ধর্মতত্ত্ব অনুযায়ী স্থূল বা জাগতিক অর্থে স্বয়ম্ভুব মনু ও শতরূপা হলেন এই পৃথিবীর আদিম মানব মানবী, আর আধ্যাত্মিক ও দার্শনিক অর্থে সৃষ্টির মূল উৎস হলেন পুরুষ ও প্রকৃতি।